সময় তখন রাত 2:45, যখন গভীর ঘুমে আচ্ছন্ন পুরো শহর। ঠিক তখনই রাজধানীর রাজারবাজারে এই ফ্ল্যাটটিতে হানা দেয় 2 মুখোশধারী ঘাতক। বারান্দার গ্রিল কেটে ঘরে ঢুকে পড়ে তারা। কিন্তু বিপত্তি বাধে তখন, যখন বিষয়টি টের পেয়ে যান ফ্ল্যাটের মালিক জামায়াত নেতা আনোয়ারুল্লাহ। দুর্বৃত্তদের বাধা দিতে গিয়ে শুরু হয় ধস্তাধস্তি। কিন্তু একা আনোয়ারুল্লাহ পেরে ওঠেননি সেই হায়নাদের সাথে। এক পর্যায়ে আনোয়ারুল্লাহ ও তার সহধর্মিণীকে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলে তারা। এরপর চলে পৈশাচিকতা। সহধর্মিণী চোখের সামনেই আনোয়ারুল্লাহকে শ্বাসরোধ করে নিশ্চিত করা হয় মৃত্যু। রাত 8টার দিকে আমার ভাই যখন গেল ওনার কাছে, উনি তখন বললেন যে বাসা থেকে ফোন আসছে, বাসা দিতে হবে, এটাই লাস্ট কথা। এরপরে যখন বাসায় আসছেন রাত্রে উনি ঘুমিয়েছেন। আর রাত 2:38 মনে হয়, এই যে আমরা সিসিটিভিতে দেখেছি যে 2 জন দুর্বৃত্ত বাসায় ঢুকেছে। রাত্রে 2:30টার সময় গ্রিল কেটে 2 জন লোক ভিতরে প্রবেশ করে আর কি। আমার ফুফুকেও বাঁধছে, আঙ্কেলকেও বাঁধছে। আঙ্কেলকে মানে মৃত্যু না হওয়া পর্যন্ত ওরা ছিল। ওরা সকাল 5টার সময় বাইর হয়, মানে 2 ঘন্টা ভিতরে ছিল। ফুফু একদম সেন্সলেস হয়ে গেছে। ওরা ভাবছে হয়তো ফুফুও মারা গেছে, কিন্তু ফুফু আল্লাহর মধ্যে বেঁচে গেছে। প্ল্যান করে আসছে, পলিটিক্যালি আসছে, না চুরি ডাকাতির জন্য? চুরি ডাকাতির জন্য তো মেরে ফেলবে, এটা আমার এখানে সন্দেহ হয়। এটা ইনভেস্টিগেশনের প্রয়োজন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উদ্ধার করা হয় আনোয়ারুল্লাহর মরদেহ। নিহত আনোয়ারুল্লাহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সহসভাপতি ও রুকন ছিলেন বলে নিশ্চিত করেছেন তার পরিবার। নিছক চুরি নাকি পেছনে লুকিয়ে আছে অন্য কোনো রহস্য? সিসিটিভি ফুটেজে 2 সন্দেহভাজনের অবয়ব পাওয়া গেলেও এখনো মেলেনি তাদের আসল পরিচয়। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে, আমরা এটা বিশ্লেষণ করে দেখছি, তাদেরকে শনাক্ত করার চেষ্টা করছি। তার কোনো রাজনৈতিক আমার জানা নাই। রাজধানীর বুকে এমন নৃশংস হত্যাকাণ্ড নতুন করে ভাবিয়ে তুলছে নাগরিক নিরাপত্তাকে। একের পর এক এমন ঘটনা ঘটলেও অপরাধীদের ধরাছোঁয়ার বাইরে থাকা নিয়ে জনমনে বাড়ছে ক্ষোভ। সচেতন মহলের প্রশ্ন, নগরবাসীকে কি এখন নিজ ঘরেও অনিরাপদ? রাজাবাজারের এই হত্যাকাণ্ড কি শুধু চুরি নাকি পরিকল্পিত কোনো খুন? সেই উত্তরই এখন খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামুন হোসাইন, কালবেলা, ঢাকা।